বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী কবরে সম্পর্কে কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, পাড়া প্রতিবেশী, ইষ্টে গোষ্ঠে, নবীর প্রেমিকেরা, আমি আপনি বর্তমানে দুনিয়ার বাসিন্দা। যদি মালিকের হুকুম হয়ে যায় আগামী কালকে আমি আপনি কবরেরও বাসিন্দা হয়ে যেতে পারি, ঠিক কিনা বলেন? কারণ সবকিছুর গ্যারান্টি দেওয়া যায়, মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবেন না। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন যার সামনে হাজির হয়ে যাইব, একটা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যখন হয়ে যাবে, আত্মীয় স্বজন, ভাই বেরাদ্দ সবাই খাটিয়াতে শোয়াইয়া আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে শোয়া দিব, আপনারা বলুন তো দুনিয়ার কোন বন্ধু বান্ধব আমার আপনার কবরে যাবে? দুনিয়ার কোন স্বজন, দুনিয়ার কোন বন্ধু বান্ধব আমার আপনার কবরে সাথী হবে না। ওই কবরে যিনি আমার আপনার সাথী হবেন তিনি হলেন শাহে মদিনা, ঠিক কিনা কোন? তাইলে বাজান, যেই নবী আমার আপনার দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, সর্বজাগার সাথী, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা বেজার না খুশি? যুবক বন্ধুরা, বাবাজিরা, নবীর উপর দুরূদ শরীফ পড়লে যেহেতু আল্লাহ তাআলা খুশি হইয়া যায়, ওই নবীর মহব্বতে দুরুদে পাকের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি লক্ষ্য করে দেখলাম যখন দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে, মুষ্টিময় কয়েকজন মানুষ জবান খুলে দুরূদ পড়েছেন, বাকি সবগুলা মানুষ জবানটা বন্ধ করে বসে আছেন। কেন ভাই? দুরূদ শরীফ পড়তে কোনো অসুবিধা আছে? লজ্জা আছে? শরম আছে? এ ফুলগড়ের বাবাজিরা, দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। আর একবার যদি নবীর দিদার নসিব হইয়া যায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়, ঠিক না বেঠে? এ নবীর প্রেমিকেরা, তাইলে আকাশ বাতাস মুখরিত করে দরদ মাখা কণ্ঠে জবানটা ছেড়ে দিয়া এমন ভাবে দুরূদ শরীফ পড়তে হবে যাতে দূরের মানুষগুলা কাছে চলে আসে, কাছের মানুষগুলার যেন ঈমান তাজা হইয়া যায়। একটু বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। সবাই আগে বসেন, চাইপা বসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দেয়া আল্লাহ পাকের জিকিরে মশগুল হইয়া যায়। বন্ধুরা আমার, জিকির আফদালুল ইবাদত। জিকির করলে আত্মা শুদ্ধ হয়, জিকির করলে কলবের ময়লা দূর হয়, জিকির করলে কলব নূরান্বিত হয়। আর ওই কলবটা যখন নূরান্বিত হইয়া যায়, বান্দা চোখটা বন্ধ করলে শুধু দুনিয়া নয় আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এই জন্য আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই বড় করে আওয়াজ দিয়ে একটু জিকির করে নেই, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু মায়ার স্বরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, জবানটা ছেড়ে দিয়া সবাই উঁচু কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم। উপস্থিত ছয় ঋতুর দেশ, প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চিরসবুজ সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন ফুলগড় উত্তরপাড়া নয়াহাটি আব্দুল মান্নান মিয়া সাহেবের বাড়ি সংলগ্ন শাহ সুফি সৈয়দ ইউনুস মিয়া পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিও অত্র এলাকার সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে প্রতি বছরের ন্যায় আয়োজিত আজকের এই 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2026 ইংরেজি সনের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ ইঞ্জিনিয়ার মোবারক হোসেন সাহেব, মঞ্চ উপবিষ্ট রাজধানী ঢাকার বিশিষ্ট স্বনামধন্য ব্যবসায়ী, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, মঞ্চ উপবিষ্ট এই অত্র এলাকার কৃতি সন্তান, রাজধানী ঢাকার স্বনামধন্য ব্যবসায়ী জনাব মোহাম্মদ শাহিন ভুইয়া সাহেব, এবং আলোচনা করেছেন আমার স্নেহের হযরত মাওলানা উসমান গনি আল আজহারি, হযরত মাওলানা ইলিয়াস তুহিন পীর সাহেব, মাওলানা রাশিদুল ইসলাম সিদ্দিকী সাহেব, মুফতি মোহাম্মদ আলাউদ্দিন আস-সাবিরি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে যিনাদের নাম রয়েছে, বিশেষ করে পোস্টারে যাদের নাম উল্লেখ আছে, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। সময় স্বল্পতার দরুন একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণী ভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মঞ্চে আসীন আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে
আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল থেকে ৭৯ নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আর একটু জিকিরের তালিম হবে। পরিশেষে মুনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে যে আমার আপনার সম্মান কতটুক উপরে আমরা নিজেরাও জানি না। যদি একবার আমরা আমাদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কতটুক ঊর্ধ্বে জানতাম, তাহলে আজকে ফুলগড়ের কোন নবীর প্রেমিক ঘরে বসে থাকতো না, কোন নবীর প্রেমিক দোকানপাটে বসতো না। মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে, নবীর প্রেমিকগুলা নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে থাকতো। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাকের দরবারে আমাদের ইজ্জত কতটুক উপরে জানা দরকার আসেনি? আসুন আলোচনায় ঢোকার আগে একটু জেনে নেই আমাদের ইজ্জত আল্লাহর দরবারে কতটুক উপরে। আল্লাহর একজন পয়গাম্বর, ওনার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। তো মূসা নবীর জামানায় মূসা নবীর একজন উম্মত, তিনি মহান আল্লাহর তাসবিহ আদায় করেছেন, আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। জিকির করতে করতে হঠাৎ একদিন দেখা যায় মূসা নবীর উম্মতের উপরে একটা পাথর ধসে পড়ে গেছে। আপনারা বলেন, পাথরের চাপায় পড়লে কোনো মানুষ কি বাঁচে? আমরা বলি বাঁচে না, কিন্তু একজন চাইলে বাঁচাতে পারেন, তিনি কে? আল্লাহ। এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। ক্ষমতা কার? আল্লাহর। বাবাজিরা আমার, লম্বা চড়া কথা বলবো না। মূসা নবীর উম্মত আল্লাহর জিকির করতে করতে তিনি হঠাৎ একদিন পাথরের চাপায় যখন পড়ে গেলেন, লোকেরা ধারণা করলো লোকটা মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেলেন। তার ধারাবাহিকতায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, টানা 300 বছর গত হইয়া গেছে। কত বছর? 300 বছর যখন পার হইয়া গেল, ভাগ্যের কি পরিহাস, এই পাথরটা এই জায়গা থেকে যখন সরানোর ব্যবস্থা করা হলো, 300 বছর পরে পাথরটা সরানোর পরে দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার মানুষগুলা সবাই অবাক হয়ে গেল, পাথরের চাপায় পড়লো তো কোনো মানুষ বাঁচে না। সবাই তারে জিজ্ঞেস করলো, ওহে আল্লাহর বান্দা, পাথরের চাপায় পড়লো তো কোনো লোক বাঁচে না, তুমি বাঁচলা কেমনে? লোকটা ডাক দিয়া কয়, হে দুনিয়াবাসীরা, আমি যেই আল্লাহর তাসবিহ আদায় করেছি, আমি যে আল্লাহর প্রশংসা করেছি, আমাকে বাঁচিয়েছেন সেই আল্লাহ। লোকেরা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তুমি পাথরের ভিতর থাইকা খাইলা কি? লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর তাসবিহ আদায় করেছি, সেই আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? লোকেরা আফসোস করে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, তুমি কতদিন যাবত এই পাথরের চাপায় পড়ে আল্লাহর তাসবিহ আদায় করেছো? লোকটা ডাক দিয়া কই, ওহে দুনিয়াবাসীরা, আমি একদিন নয়, 2 দিন নয়, টানা 300 বছর যাবত পাথরের চাপায় পড়ে আল্লাহর তাসবিহ আদায় করছে। লোকেরা ডাক দিয়া কই, আল্লাহর বান্দা রে, না জানি তুমি কত ভাগ্যবান, এবার একটু বলো না তুমি কোন নবীর উম্মত? লোকটা তখন গর্বের সহিত বলে উঠলো, আমি আল্লাহর পয়গাম্বর মূসা কালিমুল্লাহর উম্মত। কোন নবীর? মূসা নবীর।
পরিচয় দিল আমি মুসা নবীর উম্মত। পাথরের চাপাই পইরা ইবাদত করছে কয়শো বছর। দুনিয়ার মানুষগুলা এটা দেখে আফসোস করে বলতে লাগলো, আল্লাহ গো, না জানি কেমন নেকি তুমি তোমার বান্দার আমলে দান করেছো। মুসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর ইবাদত কইরা না জানি কেমন নেকি তোমার দরবারে অর্জন করেছে। এই বলিয়া দুনিয়াবাসীরা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া তাকায়া দেখতেছেন। সাথে সাথে আল্লাহ বন্ধু মুসাকে ডাক দিলেন, ওহে বন্ধু মুসা, এ বন্ধু মুসা, তোমার উম্মত পাথরের চাপাই পড়ে থাইকা 300 বছর আমি মওলার ইবাদত কইরা আমার দরবারে যেই নেকি অর্জন করেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা, আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, তোমার উম্মত পাথরের চাপাই পড়ে থাইকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাইতের নেকি শত শত গুণ বেশি। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, মুসা নবী যখন এই বার্তা মালিকের কাছ থেকে পাইলেন, তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বললেন, আল্লাহ, আমারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। এ বন্ধুরা বাবাজিরা, চিন্তা করে দেখেন, একজন নির্দোষ মাসুম নবী। আপনারা বলেন তো, নবীদের আমলে কোনো গুনাহ আছে? কুল্লু নবী ও মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক। তাইলে মুসা নবীও তো নির্দোষ নিষ্কলঙ্ক, ঠিক কিনা কোন? আমরা যারা এখানে বসে আছি, বলুন তো আমাদের আমলে গুনাহ আছে না নাই? আমরা কি গুনাহযুক্ত না মুক্ত? আমরা সবাই গুনাহযুক্ত। এরপরও দেখেন আমাদের সম্মান, আমরা দয়াল নবীর উম্মত। এই গুনাহগার উম্মত হওয়ার কারণেও একজন নির্দোষ মাসুম নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজের ধন্য মনে করতাম। এ ফুলগড়ের নবীর প্রেমিকরা, তাইলে চিন্তা করেন বাজান, আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত। আমাদের ইজ্জত সম্মান আল্লাহর দরবারে আছে না নাই? এই জন্য কবি বলেছেন, নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেয় তাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কষ্ট বলেন ঠিক না বেঠে? তাইলে বাজার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের যদি এই ইজ্জত, তাইলে আমার নবীর ইজ্জত আমার আল্লাহ কেমনে বাড়াইছে দেখেন। সূরা বনি ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে পাকে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাবিবকে সম্মান দিয়া বলতেছেন, ওগো হাবিব, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আমি আপনার জন্য এক্সট্রা দান করেছি। সাথে সাথে আল্লাহ বলে, হাবিব, এই ইবাদতের সঙ্গে সঙ্গে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কই, বন্ধু, খুব তাড়াতাড়ি আমি আপনাকে মাকামে মাহমুদের মধ্যে উপনীত করব। এই বন্ধুরা বাবাজিরা, এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। কোরআনে পাকের ভাষায় মূল অর্থটা বললাম। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ান প্রমাণ করেছে, এই পবিত্র আয়াতে পাকের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল
লিল আলামিন নবীকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। কয়টা? একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। দুনিয়াতে যেটা এটা হলো তাহাজ্জুদ, আখিরাতে যেটা এটা হলো মাকামে মাহমুদ। কারণ তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তাআলা আমার নবীর জন্য শর্ত স্বরূপ করেছিলেন, ঠিক কিনা কম? অন্য কোন নবীর জন্য তাহাজ্জুদ পড়া শর্ত নয়, অন্য কোন নবীর উম্মতের জন্য তাহাজ্জুদ পড়া শর্ত নয়। শুধু তাহাজ্জুদ কেন, অন্য কোন নবীর জন্য ওয়াক্তের নামাজ পড়াও শর্ত নয়, অন্য কোন নবীর উম্মতের জন্য ওয়াক্তের নামাজ পড়াও শর্ত নয়। এরপরেও নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা শর্ত স্বরূপ ছিল বিদায় আজও পর্যন্ত দেখবেন মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কয়বার? পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক আজান হয় 5 বার। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ঠিক কিনা কম? কারণ তাহাজ্জুদের নামাজ পড়া যদি আমার আপনার জন্য ফরজ হইতো তাইলে আজানটাও শর্ত হইতো। যেহেতু আমাদের জন্য ফরজ না, এই জন্য তাহাজ্জুদের আজান আমার আপনার জন্য শর্ত নয়, নবীর জন্য শর্ত ছিল বিদায় মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে আজও পর্যন্ত যায়া দেখবেন ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কয়বার? জোরে কোন কয়বার? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর রাসূল তো রওজা শরীফের মধ্যে আরাম করছেন, এখন আজান দিলে নবী নামাজ পড়বনি? হে আমার ভাইরা, সুন্দর প্রশ্ন করেছেন, উত্তরটাও সুন্দর, শুনে নেন। আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। শুধু আমাদের নবী নয়, আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। কোথায়? ফি কুবুরিহিম, আপন আপন রওজা পাকে। ইউসাল্লু, এটা মুজারের সেগা বাজান। সমস্ত নবীগণ তারা নামাজ পড়তেছেন, পড়বেন, পড়তে থাকিবেন কিয়ামত আগ পর্যন্ত। সুবহানাল্লাহ কম। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা, আপন আপন রওজা পাকে তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এখনো রাসূল নামাজ পড়তেছেন বিদায় মক্কা শরীফ মদিনা শরীফে নবীজির সম্মানে ওয়াক্ত মোতাবেক 6 বার আজান প্রদান হয়। কিন্তু পূর্বের যুগের কোন নবীর জন্য 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। এরপর পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। আজকে আমরা জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। জানার আগ্রহ আছে নি বাজান আমার, বন্ধুরা আমার? তাহলে আসুন সামনে যাই। ফজরের নামাজ পড়িরা গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ, তিনি বুর হওয়ার শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে প্রার্থনা করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। এই কারণে, কারণ জান্নাতের মধ্যে আদম নবী কোনোদিন রাত্র দেখেন নাই। কি দেখেন নাই? দুনিয়াতে আইসা তিনি যখন রাত্র দেখেছেন, রাত গিয়ে যখন ভোর এসেছে, তখন দিনের আলো দেখে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছিলেন, ফজরের নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ভোরবেলার হাওয়াটা মধুর হাওয়া, ভোরবেলার বাতাসটা দেখবেন শরীরের মধ্যে যখন লাগে এই হাওয়াটা খুব আরাম লাগে। কথা কোন ঠিক কিনা? এটা কেন জানেননি বাজান? কারণ এটা হলো রহমতের সময়। আমাদের মানব জাতির আদি পিতা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন সকাল বেলার হাওয়া পাইয়া। আর এটা এই কারণে হয়, মুমিন বান্দারা যখন ঘুমের ঘরে যায়, মুমিন বান্দারা যখন এশারের নামাজ পড়ে ঘুমের ঘরে যায়, এরা ফজরের আগ পর্যন্ত যতক্ষণ ঘুমের ঘরে থাকে, আমার আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া দেন ওই মুমিন ব্যক্তিদের শিয়রে দাঁড়াইয়া আল্লাহর জিকির করার জন্য। আমরা যখন ঘুমের ঘরে যাই তখন ফেরেশতারা আমাদের সামনে দাঁড়াইয়া জিকির করে। আমরা ঘুমের ঘরে থাকলেও আমাদের শ্বাস নিঃশ্বাস কিন্তু বন্ধ থাকে না।
শ্বাস নিঃশ্বাস কি বন্ধ থাকে? এই জন্য মুমিন বান্দারা ঘুমাইবার সময় যখন শ্বাস দিবে মনে করবে আমি বলতেছি আল্লাহ, শ্বাস ছাড়ার সময় বলতে হবে হু। যেমন শ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। রহমতের ফেরেশতারা জিকির করে যখন ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ভোরবেলা যখন মুয়াজ্জিন সাহেব বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ তখন ওই রহমতের ফেরেশতাদেরকে ছুটি প্রদান করে। এই ফেরেশতারা যখন ছুটি পেয়ে তখন তাদের পালক ঝাড়া দিয়ে তখন তারা চলে যায়। ফেরেশতাদের পালকের ঝাড়ায় গোটা পৃথিবীটা তখন শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের পালকের ঝাড়ায় গোটা পৃথিবীটা শীতল হয়ে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন যত কঠিন গরম থাকুক না কেন, যত তীব্র তাপদাহ থাকুক না কেন, চৈত্র মাসের প্রখর রৌদ্রের তাপ যদিও থাকে, দেখবেন সকাল বেলা ফজরের টাইমে প্রত্যেকের গায়ের মধ্যে একটা হিমেল হাওয়া বইতে থাকে। এই বাতাসটা স্বাস্থ্যসম্মত, বিজ্ঞান প্রমাণ করেছে যে এই বাতাসটা গায়ে লাগলে অনেক রোগ বালাই দূর হয়, ঠিক কিনা কম? কিন্তু এটা কেন হয় জানেননি? মুমিন ব্যক্তিরা যতক্ষণ ফজর এশারের নামাজ পড়ে ঘুমের ঘরে থাকে, ফজরের আগ পর্যন্ত রহমতের ফেরেশতারা ওই মুমিন ব্যক্তিদের সামনে দাঁড়ায়া জিকির করে। আর এরা যখন চলে যায় এদের পালকের যারাই গোটা পৃথিবীটা শীতল হইয়া যায়। আর ওই হাওয়াটা যখন গায়ের মধ্যে লাগে, আমার রাসূল বলেছেন এই হাওয়াটা যদি কারো গায়ের মধ্যে লাগে ওই ব্যক্তির রোগ বেমার ভালো হয়ে যাবে, ওই ব্যক্তির শরীরে কোনো রোগ বেমার থাকবে না। এই জন্য রাসূল বলেছেন ফজরের টাইমে তোমাদের ঘরের দরজা জানলা সবকিছু খুলে দাও। কি করে দাও? ওপেন করে দাও। কারণ সকালবেলা এই হাওয়াটা যদি কারো ঘরে প্রবেশ করে ওই ঘরের মধ্যে কলেরা রোগ বেমার থাকলে এগুলো দূর হয়ে যায়। কোন বদ নজর থাকলে, আলগা নজর থাকলে এইগুলা দূর হয়ে যায়। কিন্তু আমরা কি তা করি? আমরা তার উল্টো ভাবে চলি। দিনকে রাত বানিয়ে ফেলেছি, রাতকে দিন বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? সারাটা রাত মোবাইল ফোন টিপতে 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 এমন একটা সময় আমাদের চোখের মধ্যে ঘুম আসে যখন মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন আমাদের দেশের কিছু রেডিমেড মুসল্লিরা কয় না হুজুর আমাদের ঘুমটাই ভালো। নাউজুবিল্লাহ। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক? ফুলগড়ের বাবাজিরা, রঙের গোড়া কয়দিন দৌড়াবো, রং তামাশা করে জিন্দেগি যাবে না রে বাজান। কবর কিন্তু আমাদের সবাইকে হাতছানি দিয়া ডাকতেছে। যত রঙের গোড়া দৌড়াই না কেন, এই রং তামাশা করে জিন্দেগি যাবে না। যেই কোনো সময় মৃত্যুর ডাক চলে আসবে। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, এই যে আমরা এখানে বসলাম, বলুন তো নবীর বাগানে বৈশা মরণ হতে পারে কি পারে না? তা দিয়ে হাঁটা চলা করি, মরণ হইতে পারে কি পারে না? এ বন্ধু, আপনারা দেখবেন অনেক বাবারা রঙিন স্বপ্ন দেখে যে আমার ছেলে আমার কাফন দাফন করব, ছেলেরে ওসিয়ত করে পুত্রে আমার এই জায়গাতে দাফন করবে, এখানে দিবে। কিন্তু বাবা, আপনার এই ধারণাটা ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়।
শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশটা বহন করতে হয়, কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নাই। এই জন্য বাবাজিরা নামাজটা কাজা কইরেন না, কারণ এই মাসটা হচ্ছে রজবের মাস। আমার নবী রজব মাসে মওলা পাকের দিদারে যাইয়া উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই নামাজটাই নিয়ে এসেছিলেন, ঠিক কিনা কোন? ফজরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করেছিলেন হযরতে বাবা আদম সফিউল্লাহ, কারণ তিনি জান্নাতের রাত্র দেখেন নাই, বুর হওয়ার শুকরিয়া স্বরূপ হিমেল হাওয়া পাইয়া তিনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে শুকরিয়া আদায় করেছিলেন। আসুন সামনে যাই, যোহরের নামাজ পড়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন। উনি হচ্ছেন গোটা মানব জাতির, গোটা মুসলিম মিল্লাতের আদি পিতা, গোটা মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কেন জানেননি? আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে যখন নিয়েছিলেন, আপন পুত্রের গলার মধ্যে যখন ছুরি চালাইতে গেলেন আল্লাহর হুকুমে, যখন তিনি গলার মধ্যে ছুরিটা চালাইবেন, সাথে সাথে আল্লাহ ওই ছুরির মুখে পিতল লাগাইয়া দিছে, তামা লাগাইয়া দিয়া আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষার মধ্যে জয়লাভ করেছে, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হাজির হইয়া যাও, শিশু ইসমাইলের জায়গার মধ্যে শোয়া দাও। সঙ্গে সঙ্গে শিশু ইসমাইল আলাইহিস সালামের জায়গায় আমার আল্লাহ জান্নাতি পশু জবাই করার ব্যবস্থা করে দিয়া শিশু ইসমাইল আলাইহিস সালামকে উদ্ধার করালেন। ইব্রাহিম নবী পরীক্ষাতে জয়লাভ করেছেন, আপন পুত্রকে মওলা পাকের কাছ থেকে জীবিত ফিরত পাইয়া তিনি যোহরের টাইমে যোহরের নামাজ পড়িয়া আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এরই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়িয়া মহান আল্লাহর কাছে আরেকজন পয়গম্বর শুকরিয়া আদায় করেছিলেন। ওনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। নাম কি? হযরতে উযাইর আলাইহিস সালাম। তিনি আসরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে চোখের পানি ছাইরা শুকরিয়া আদায় করেছিলেন। এটার কারণ হলো উনার ইন্তেকালের 100 বছর পরে, কয় বছর? 100 বছর। আপনারা বলেন আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারে কিনা? জিন্দারে মরা বানাইতে পারে কিনা? এই জন্য কবি কয়, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরে ও ফুলগড়ের বাবা জিনা গো, উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তাআলা উনাকে নতুন জীবন দান করেছিলেন। সুবহানাল্লাহ। এ বন্ধু, ইন্তেকালের 100 বছর পরে আল্লাহর পক্ষ থেকে নতুন জীবন ফিরত পাইয়া তিনি আসরের টাইমে আসরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এরই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়িয়া তওবা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তিনিও আল্লাহর পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন আপনারা বলেন তো মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। এশার ওয়াক্ত ফরজ 4 রাকাত, আসর ওয়াক্ত 4 রাকাত, যোহর ওয়াক্ত 4 রাকাত। এ ফুলগড়ের বাবাজিরা বন্ধুরা, যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাঝখানে মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ হলে কি কোনো অসুবিধা ছিল? তাইলে মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ আল্লাহ ফরজ করলেন কেন? কোনদিন কি এটা নিয়ে গবেষণা করছেন? ভাবছেন? ভাবমু কেমনে, গবেষণা করবো কেমনে? আমরা নামাজ নিয়ে গবেষণা করব দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলাই ভালো করে পড়ি না। রাগ করেছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বর্তমানে আমার মাহফিলের যেই শ্রোতারা আসছেন, আপনাদের এখানে অর্ধেকেরও বেশি মানুষের এশারের নামাজ কাজা হয়েছে। আজকে কি সবাই এশারের নামাজ পড়ছেন? কিছু লোকের কাজা হয় নাই।
আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমার মাহফিলের শ্রোতা যারা এখানে আসছেন, আজকে আপনাদের অনেকেরই মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে। ফজরের কথা বললে লজ্জা চলে আসে, ঠিক না ঠিক? বাবাজিরা আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে। এই জানুয়ারির গত 2 তারিখে আমি কুমিল্লার বরুড়া উপজেলা একটা মাহফিলে গিয়েছিলাম। মসজিদের ইমাম সাহেব হুজুর আমারে গিয়া বিনয় কইরা কয়, হুজুর যদি সুযোগ হয় নামাজের একটু কথা কইেন। কই হুজুর ফজরের টাইমে 2-3 জনের টাইম নাই না জামাত পড়ন লাগে। কই হুজুর ফজরের টাইমে জামাত পড়া লোক পাই না, 2-3 জনের টাইম না আনন লাগে, কিন্তু শাসটলে যাওয়ার সময় টাইম না নেওয়ার লাগে না। হাঁটতে না পারলে দেখবেন গুজো হইলো শাসটলে যায় গিয়া ফার্স্ট থেকে সাদা হাত লইয়া কোন হুজুরের পাঞ্জাবি লম্বা কোনটা বাইটা আছে না নাই? কোন হুজুর কার গরু গেছে গা, কোন হুজুর কোন গরু চাহাইছে, আসেনি? বাজানো, অন্যের মাথায় তেল দেওয়ার আগে নিজের মাথায় একটু তেল দেন। আমার নবী হাদিস শরীফে বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন মানুষ সম্পর্কে নির্ভরযোগ্য ধারণা না রাইখা গীবত করা জিনার চেয়েও খারাপ, ঠিক না ঠিক? ফজরের টাইমে মসজিদে মুসল্লি নাই, চায়ের দোকানে আড্ডা মারার লোকের অভাব নাই। রাগ করছেন, কষ্ট পাইছেন? শাসটলেরও ক্যাটাগরি 2টা এখন, একটা হইছে গা ফুতে বাই ফুতে স্টল, আর আরেকটা আছে মুরব্বি স্টল। মুরব্বি স্টল যেটা, এটার মাঝে ফুলাফান গে বয় না। আর মুরব্বি স্টলটা কোন জায়গা থেকে জানেননি? একদম মসজিদের লগে লাগাই। আর ফুতে বাই ফুতে স্টল যেটা, এটার মাঝে কেডা বাতিজা, কেডা ফুত, কেডা চাচা, কেডা বাতিজা, কেডা ছোট ভাই, কেডা বড় ভাই, এটা দেখার কোনো টাইম। আর শাসটলে বইলে কি আমরা ফাউ কি জোর থাকে? সবাই এমনে থাকে, কথা কোন ঠিক না? এরপরে এমন আলামতি দেখেন, সার্ভিসম্যান যেটা তাহে শাসটল, এই ফুলার লগে কেমন ব্যবহারটা। যত শ্রেণীর মানুষই বলেন, গিয়ে ওই আরে 2টা সাদে আসেনি, আরে এই কাপটা দিয়ে দিস, কথা কেন না? হেও কি করে, যেমন ব্যবহার পাইছে এমনই আন্না দেবেন, 4টা 4.5 নেন, কথা কোন ঠিক না? এই ছেলেটারে যদি একটু নম্র ব্যবহার দিয়ে কইতো যে বাবা আমার 2টা চা দাও, ছোট ভাই আমার 2টা চা দাও, হে সুন্দর করে না স্যার চাটা নেন, কথা কোন ঠিক না? আমরা যেমন আচরণ করি এমন ব্যবহার পাই, কথা কোন ঠিক না? এরপরে কে সিনিয়র কে জুনিয়র এটা দেখার কোনো টাইম নাই, খবর নাই। আর অনেক শাসটলারা বাইরা মনে করে যে দোকানের মধ্যে একটা টেলিভিশন রাখা ফরজ। নাউজুবিল্লাহ কইতেন না? শাসটলের মধ্যে 2টা জিনিস না হইলে ব্যবসা মান্দা হয়, একটা হইলো ক্যারেম বোর্ড, একটা হইলো টেলিভিশন, কথা কোন ঠিক না? এই 2টা না হইলে শাসটল জমজমাট হয় না, কথা কোন ঠিক না ঠিক? এরপরে বাজান ওইখানে বৈশা দেখবেন ক্যাডারে এই মন্ত্রী নামাই লিতেছে, এমপি নামাই লিতেছে, চেয়ারম্যান বানাই লিতেছে, অমুকরে তমুকরে, কথা কোন ঠিক না? যাক, ইটা দিকে যাইলাম না। মুরব্বি স্টল যেটা, আমার চাচারা সকালবেলা নামাজটা ফুইরুন দেখবেন শাসটললা কিন্তু আগে উঠতে যাবে, তে গিয়া কে রাত দোয়া, কে ফাউ দোয়া, কে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সুল গায়ে মুলকায় গিয়া ওই গ্যাসো টিপ দিছে, চাটা বানাইছে, পরে এরপরে পাম অয়েল দিয়ে রুটিটা বাচ্চেনি, এই রুটি খাই ওই গ্যাসটিকে যে গুতায়, তা টান দেওয়ার আগে কয় রে কালা বলে মুখের ফুতে মুখের ঝিলিয়ে গেছে গাড়ি, আসেনি? কথা কোন? আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। চাচা গো, আপনি নামাজ পড়া তো চাষ্টলে গিয়ে একটা অশ্লীল কাজে যুক্ত হইলেন। খালি কি একটা অশ্লীল কাজ? বেডি উঠতে আসিল সকালবেলা ফজরের নামাজ পড়বার লেগিয়া, ঠান্ডাটা বেশি দিকা, কেমন ভালোবাসা দেখেন না, কয় তুমি হুট্টাটা হ, আমি নাস্তা লইয়ে মু,
ঠান্ডাটা বেশি। কথা কোন? নিজে তো রেডিমেড মুসল্লি, ফুলাফানের ডরে মসজিদে যায়। কারণ ফুলাফান যখন রাস্তাঘাটে চলে অনেকে শরম দেয়, তোর বাপে নামাজ পড়ে না, দাড়ি ফেঁকে গেছে গা, চুল ফেঁকে গেছে গা, ফুতের ডরে অনেক সময় মসজিদে যায়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু বাজান রাগ কইরেন না, গুসা কইরেন না। বলতে পারেন চৌধুরী সাহেব এমন কথা বলে কেন? আজ থেকে 30-32 বছর আগের কথা যদি বলি, আজ থেকে 30-32 বছর আগেও দেখছি আমার বাপ চাচারা, মা চাচিরা ফজরের নামাজ পড়িরা উঠানের মধ্যে চাচারা চাটি বিছাইয়া আমার বাপ চাচারা কোরআন তেলাওয়াত করছে। আমার মহিলা মা বোনরা, আমার মা চাচিরা ঘরের ভিতরে তারা কোরআন শরীফ পড়ছে, নামাজ পড়িরা ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ কইয়া চুলার মধ্যে আগুন দিছে। কথা বলেন? বাপ চাচারা কোরআন তেলাওয়াত কইরা তারা কেউ ক্ষেত পাথরের কাজ করছে, কেউ আপনার ঘরের কাজ করছে, বাড়ি টুকটাক কাজ কইরা মা চাচির হাতের এই হালাল খাবারটা বিসমিল্লাহ কইয়া মুখে দিছে। এরা বেড়াইতে হায়াত আছিল বেশি, রিজিক খাইছে বেশি। কথা কোন ঠিক না ঠিক? অসুখ বিসুখ কম আছেন। এখন ফার্মেসির মাঝে গেলে খালি কয় 5 টাকা না 10 টাকা দিস গ্যাসের মুড়ি, 5 টাকা নামও চিনে না, কয় রে 5 টাকা কামও না, 10 টাকা দে একটা। আপনি 10 টাকা কেন 20 টাকার দামের ক্যাপসুলও যদি খান, গ্যাসের বড়িও যদি খান, কিছু সময়ের মধ্যে যদিও ব্যথাটা কম থাকে, কিন্তু অতিরিক্ত গ্যাসের ওষুধ খাওয়ার কারণে আপনার পিত্তথলিতে ঘাও হয়ে যায়, অনেক সময় কিডনি ড্যামেজ হয়ে যায়। যতই ডায়ালিসিস করেন কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আগেকার বাপ চাচারা কিন্তু এত গ্যাস্ট্রিকের বড়ি খায় নাই, এত ওষুধ খায় নাই। কারণ কি জানেননি? তারা সব সময় হালাল ভাবে চলার চেষ্টা করতেন। আমরা তখন ফুলগড় থেকে হায়দ্রাবাদ বাজারে গেল, এই ওডুটা একটু গড়ের দরজা দিয়া, কথা কোন ঠিক না বেটি? গোট থেকে বাইরেলি অটো, গোট থেকে বাইরেলি রিক্সা, সিএনজি। আগেকার চাচারা এরা হাইটা গেছে বাজারও। কথা কোন ঠিক না বেটি? আবার হাইটা বাড়িতে আসছেন, হাঁটছেন, যে এটা একটা ব্যায়াম হইছে, ব্লাড সার্কুলেশন ভালো থাকছে। কোন সময় এই ফুলগড় থেকে আমার বাপ চাচারা কেউ চলে গেছেন মুরাদনগর হাইটা, কেউ নবীনগর হাইটা চলে গেছেন, কেউ কুটি চৌমুনি কুটি বাজারে হাইটা চলে গেছেন। কথা কোন ঠিক না বেটি? এবং হালি হাতে না, 1 মহিনা 1.5 মহিনা বাড়তে লিয়ে গেছেন। কথা কোন ঠিক না? গেছেন আইছেন, শরীরে টেরই পাইছে না। কারণটা হলো ওই সময় আমার চাচারা নামাজ টাইম টু টাইম পড়তো, কোরআন তেলাওয়াত করতো। এরা কোনো মানুষকে নিয়ে গীবত করতেন না, মানুষের পরনিন্দা করতেন না, এরা কারো হক নষ্ট করতেন না। কথা বলেন? পুরাটা বিল হিসলেও 1 ডোলা মাছ পায় না। আর আগেকার ব্যবসা চারা কয় মাছ খাইয়া ভাইলাই দিছি, কয় খাইতারছি না। কথা কোন ঠিক না বেটি? কয় ছোট্ট ডুবার মাঝে খেউ দিলে ডোলা ডোলা মাছ উঠছে, আর ওহন বিল হিসলেও বলে 2 ডোলা মাছ পায় না। পাওয়ার কাম করন লাগবো। কথা কোন ঠিক না বেটি? কারণ আগেকার যুগের মানুষদের ঈমান ছিল মজবুত, আর এখনকার যুগ যদিও ডেভেলপ হয়েছে, মানুষের ঈমানটা দুর্বল হয়েছে। কথা কোন? এক বেটা ফুসকুনি মাছ ছাড়ছে, তোলা দাগিয়া 1 বোতল এন্ডিন ছেড়ে দিছে। এটা কি মানুষের দিলে আঘাত দিছে না? আবার হে গিয়া মসজিদে নামাজ পড়ে, সর্দারি করে, এমন লোক আসেনি? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। নামাজ পড়তে পড়তে কপালে যদি কালো দাগ পড়ে যায়, কেউ যদি কারো হক নষ্ট করে, ওই হকদার যতক্ষণ হক থেকে মুক্ত না দিবে, মাফ না দিবে, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়াও কোনো কাজ হবে না। ঠিক না বেঠি? এই জন্য বাজান আমার বন্ধুরা, আমার আগেকার যুগের মা চাচিরা, বাপ চাচারা ফজরের নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। মা চাচিরা ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ বইলা চুলাতে আগুন দিতেন। আর ওই রান্না যখন তারা পরিবেশন করতেন, এটা শুটকির ভর্তা হইল, খাইতে মজা লাগতো। কথা কোন ঠিক না বেঠিক? আর ওহনকার যুগের মা চাচিরা কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুঙ্গাদা ফুও দেওয়ান লাগে না, ঘরে ঘরে এলপি গ্যাস, ওইটা টিপ মারলে আগুন ফাল দুইটা জায়গা।
মেশ টুকা দেওয়ান লাগে না, সুঙ্গা দা ফু দেওয়ান লাগে না, কথা কোন ঠিক না বেঠে? এটা টিপ মারলই আগুন ফালদা উঠে জায়গা। এরপরে দেখবেন সারা রাত মোবাইল টোবাইল টিপা দুজনে টিপছে, চাচাও টিপছে, এই ভিডিও টিপছে, টিপা সেইরা ঘুমাইছে যে এখন ফজরের নামাজ কেমন হইছে এরা খবরই নাই। এরপরে কয় এই কোষ্টা হাইতাম না, কাচাত করতাছি, ঘুম থেকে উঠতে হাত মুখ না দিয়ে গিয়ে চুলার টিপ মারছে। এই খাবারের মাঝে কোনো মজা আছে, বরকত আছে? এটা খাইলে পেটে ট্রাবল হবে, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে। আর খাবারটা যদি হালাল ভাবে আমার আপনার পেটে যেত, যদি আমাদের ইনকামের টাকা হালাল ভাবে বিসমিল্লাহর সহিত ওই খাবারটা পেটে গেলে আমাদের রোগ বালাই দূর হতো, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আমি আপনাদেরকে যে কথাটা বলেছিলাম, নামাজ নিয়ে গবেষণা করব দূরের কথা, আমরা ওয়াক্তের নামাজগুলাই ভালো করে পড়তে চাই না। শুধু কি একদিন, দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, আমরা মসজিদের মধ্যে প্রবেশ করতে চাই না, কথা বলেন ঠিক না বেঠিক? আবার কিছু রেডিমেড মুসল্লি আছে, আপনারা দেখবেন ইডি গিয়া মসজিদে গিয়া শুক্রবারে সবার আগে খালি যদি মুতুল্লি খালি পাওয়া যায়, নামাজের পরে দুইটা কথা আছে কেউ যায়েন না, ঠিক না বেঠিক? এমন লোক আসেনি? নামাজির যে কত কিসিমের নামাজি, কিছু কিছু নামাজি আছে ভাব দেখাই না নামাজি, কিছু কিছু নামাজ আছে এটি শুক্র আলী, ওয়াক্তের নামাজও নাই, এটি যায় শুধু শুক্রবারে নামাজ পড়ার জন্য। রজবের চাঁদ, এই জন্য কথাগুলা বলছি, কষ্ট হইতেছে আপনাদের? বাজান হাসছেন না, আরো কিছু কিছু রেডিমেড নামাজি আছে, এটি শুক্রবারও নাই, ওয়াক্তের নামাজও নাই, কিন্তু ঈদের নামাজও ঠেক্কা পড়ে। আবার বিয়ার পরে শ্বশুর বাড়ি যদি যায় তখন দেখবেন সে পাক্কা মুসল্লি হয়ে যায়। আছেন এরকম জামাই? এক নতুন জামাইয়ে, কথাটা কমুনি কষ্ট হইব বাজান, এক নতুন জামাইয়ে বিয়া কইরা আড়াইল্লা হাঁটতে গেছে। আপনারা কি ফিরা যাত্রা কোন আড়াইল্লা কর? আড়াইল্লা হাঁটতে গেছে। তো ভাগ্যক্রমে এই দিন বৃহস্পতিবার, অন রাত ফুয়াইলি জুম্মা, জামার ভিতরে খালি টুকটুপি করতেছে, গায়ে হাইরে এমন দিন আইলাম শ্বশুর বাড়ি, আজকা যদি নামাজ না পড়ি তো মানুষে কবে জামাই বিয়াদ্দ, কথা কোন ঠিক না? সারা রাত চিন্তা ভাবনা করতেছে, আরে কিতা করি কিতা করি, যাক সামনের মুসল্লিরা যেমনে যেমনে পড়ে পিছন থেকে দিককা সাইরা কোন সুরত আই পড়ে, জীবনে তো পড়ছে না। এরপরে সকালবেলা ঘুম থেকে উঠতে গোসলটা কইরু পাঞ্জাবি লাগাইতেছে, তো শাশুড়ি যে গরবাড়ি দিতেছে, গরবাড়ি ঝাড়ু দিতেছে, এবিডি হঠাৎ করে দরজার সিফাদা ছাইয়া দেখে জামাই পরনো পাঞ্জাবি, পাঞ্জাবি দিকু এবিডির হাতে আছে ঝাড়ু, ঝাড়ু তুই এবিডি মুনাজাত লইছে, আল্লাহ যেমন চাইছিলাম আল্লাহ মনে মিলাই দিছ, হ্যাঁ আল্লাহ যেমন চাইছিলাম এমন মিলাই দিছ। কিছু কিছু মহিলা আছে দেখবেন, জিয়ের জামাইটা যদি একটু রুষ্টপুষ্ট হয়, দেখতে শুনতে ভালো হয়, বিডিতে আমার জিয়ের জামাই, কথা কোন ঠিক না বেটি? ইবিডি চাচি যখন দেখছে যে জামার পরনো পাঞ্জাবি, ইবিডি ঝাড়ুতে মুনাজাত লইছে, আল্লাহ যেমন চাইছিলাম এমনই আল্লাহ মিলাই দিছ। জামাই যে কেমন নামাজি চাচি আপনি তো জানেন না। পাঞ্জাবি লাগাইয়া জামাই যখন আজান হওয়ার অনেক আগেই ঘর থেকে বের হচ্ছে, শাশুড়ি আম্মা ডাক দিয়া কয়, কেউ কই যান? আম্মা আজগানা শুক্রবার মসজিদে যেতেছি। ফিডিস খুশি, কাউ আজান দিয়ে পড়ছে না এখনো। জামাই আম্মা শুক্রবারে মসজিদে আগে গেলে সোয়াব বেশি হয়, সুবহানাল্লাহ কইতেন না? শাশুড়ি তো আরো খুশি যে এমন জামাই আল্লাহ মিলাই দিছে, আমার জামাই তো মাসলাও জানে। হ্যাঁ কথা তো সত্য, কথা কিন্তু মিথ্যা না। আমার রাসূল হাদিসে মুবারাকায় বলেছেন, জুমার দিনে যেই ব্যক্তি প্রথম সারির মুসল্লি হবে, প্রথম যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলে 3টা উট কুরবানি দিলে যেই সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলে দান করে দেয়। বাজান আমার বন্ধুরা, আমার শাশুড়ি তো আরো খুশি যে এমন জামাই আল্লাহ মিলাইয়া দিয়েছে, জামাই তো মাসলাও জানে। একদিকে জামাই মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে, ছোট বড় যাদেরকে পাইতেছে কয় আসসালামু আলাইকুম। কুরবাত গেলে দেখবেন হগুলি সালাম কালাম, ঠিক না? ছোট বড় যারা আছে সবাইরই আসসালামু আলাইকুম। তে সবাই তো মনে মনে খুশি, শাশিও বাড়ি ঘর ফাটাই লিতেছে, কয় গো আমার জামাই আল্লাহ মিলাই দিচ্ছে নামাজি, কি নামাজি। এরপরে জামাই বেটা পারেন না সালা কই গিয়া বারান্দাত বইছে, কি বইছে? পিছন দিকে বইছে, যাতে সামনের মুসল্লিরা যেমনে পড়ে এমনি সাইরা লিত।
এরপরে বাজান আজান হইছে, মুসল্লিরা 10 জন 2 জন 4 জন করে মসজিদে যাই, নতুন জামাই আড়াইলে হাঁটতায় দেখবেন সাহেব সর্দাররা মাঝে মাঝে তাদেরকে সম্মান দেয়, ঠিক না? তো মুরব্বীরা মসজিদের ভিতরে দেখে কেউ আজকে না অমুকের জিয়ের জামাই আড়াইলে হাঁটার কথা আইছে না, পিছন থেকে ফুলাফানে কয় যে আসছে জামাই আমরার দ্বারা, সর্দাররা মারছে দমক, কয় জামাইরা তোরা পিছনে রাখছ করে যায়, মেহমান মানুষ সামনে দে, জামার ভিতরে বাঁচতেছে 12টা। মুরব্বীরা কয় তারে পিছনে রাখছে কেন, সামনে দাও। দিতে 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 বাজান এমন এক জায়গা দিছে একবারে ইমাম সাহেবের পিছনে। কার পিছনে? কার পিছনে? এটা একটা মাসালা শুনেন, ইমাম সাহেবের পিছনে জাননেওয়ালা লোক থাকতে হবে, হয়তো মুয়াজ্জিন সাহেব, না হয় কোনো আলেম, এও যদি না থাকে একজন জাননেওয়ালা লোক ইমামের পিছনে দাঁড়াতে হয়। কথাটা বুঝে আসছে? কারণ যেই কোনো মুহূর্তে ইমাম সাহেবের ওজর থাকতে পারে, ঠিক না ঠিক? যাতে করে নীরবে তিনি একজনকে টান দিয়ে ইমামতির জায়গায় দিতে পারেন। এই জন্য এটা মনে রাখবেন, ইমাম সাহেবের পিছনে সবসময় জাননেওয়ালা লোক দাঁড় করতে হয়। তো এমন জাননেওয়ালা লোক এরা দিছে, এটা আলিফের গুলিত বাও জানে না, যে আমার ভিতরে বাজতেছে 12টা, যাক ইমাম সাহেব তো আছে সামনে, উনি যেমনি পড়ে আমি তেমনি পড়াম, কথা কোন ঠিক না? এরপরে ভাইয়ার আমার একামতে সালাত হলো, ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলে যখন নিয়ত করলেন, নতুন জামাই চতুর্দিকে তাকায় কয় আর নিকেও বানছে রে, দেখে যে হগুলোই হুজুরের লগে আল্লাহু আকবার কইছে। এখন সেও ডাইন বাউ ছায়া কয় দোষের জি বাউ আমার তো হি বাউ, আল্লাহু আকবার কইয়া নামাজের নিয়ত করে রাখা রইছে। ইমাম সাহেব হুজুরে কেরাত পড়তাছে, সে তো দেখতাছে আর নি কেউ পড়ে, কয় না কেউ দি পড়ে না, তেমন আমারও সুপ্তা হন লাগবো, হুদুদি মুখে সাপ বইতেছে। আসলে কিন্তু বুঝতা, ইমাম সাহেব হুজুর যখন কেরাত পাঠ করে যখন রুকুতে গেলেন, অনেক সময় কাতার সংকীর্ণ হইলে পিছনের মুসল্লির মাথা দেখবেন অনেক সময় সামনের মুসল্লির কোমরে লেগে যায়, আছেন এরকম? ভাগ্যক্রমে কাতারটা সংকীর্ণ ছিল, ইমাম সাহেব হুজুর যখন আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, পিছনের এক মুসল্লির মাথা লাগছে নতুন জামার কোমরে। জামাই মনে করছে এটা নামাজের সিস্টেম, যে সামনের মুসল্লিরে মনে মাথা দিয়ে ডেক্কা দোন লাগে, নাউজুবিল্লাহ কি বাইদ দিয়া কইবেন? এখন নতুন জামাই তো ভাগ্যক্রমে মাথা লাগছে এই তার কোমরের মধ্যে, সে মনে করছে এটা নামাজের সিস্টেম, নামাজের ভাও, যে পিছনের মুসল্লি যখন তারে দেখা দিছে ভাবছে যে সামনের জন্য আমার দেওয়ান লাগবো। ওহন নতুন জামার সামনে কেডা, ওহন চিন্তা করতেছে যে আমি তো নতুন জামাই, আমারও তো শক্তি আল্লাহ ভালোই দিছে, আমি তো আর আসতে দিলে চলতো না, যদি আসতে দেই মানুষে কবে এটা মানে দজভঙ্গ, দুর্বল। জামাই যেহেতু নতুন জামাই, তার শক্তি যদ্দুর আছে, এই শক্তি নিয়ে সামনের যে ভদ্রলোক উনি তো রুকুত তাসবিহ আদায় করতেছে, তে কি করছে মাথা দিয়ে এমন ঠেলা মারছে, সামি আল্লাহু লিমান হামিদা কুবকাডা, ইমাম সাহেব তো হাফ মার্ডার। যখন ওনার ব্লাড বের হয়ে গেছে, নতুন জামাই কয় হেরে কি করলাম, আমি তো এই নিয়তে দেই নাই, এখন তো দেখছি উনি হাফ মার্ডার, কয় জান বাঁচানি ফরজ, মারছে সিফাদার দৌড়, মুসল্লিরা দৌড়ে লাইছে, কামটা করলি কি, কয় আমি তো মাফ করে দেন, আমি বুঝছি না। কয় কেন? আমি জীবনে নামাজ পড়ছি না। নামাজ পড়ছো না বালা কথা, তুই হুজুরের মারলে কেড়ে, কাউ পিছনে আমার একজন মুসল্লি দেখা দিছিনি, আমি নামাজের সিস্টেম মনে করে হুজুর একটা মাইরা দিছি, জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে বাজান নামাজের ভাওনা যাই না, নামাজ পড়লে নামাজ হইবনি। এই জন্য বাজান রে, নামাজ শিক্ষা, নামাজের ভাও যাই না, নামাজ পড়তে হবে। যেই নামাজের মধ্যে রিয়া থাকবে, যেই নামাজের মধ্যে ফখর থাকবে, যেই নামাজের মধ্যে হিংসা থাকবে, এই নামাজ দিয়ে কোনোদিন আত্মায় শান্তি আসবে না। এই জন্য বাজার মাগরিবের টাইমে আমার আল্লাহ 3 রাকাত নামাজ কেন ফরজ করলেন? দাউদ আলাইহিস সালাম কিন্তু ওয়াজ কিন্তু এই জায়গায় আছিল, মনে আছে আপনাদের? দাউদ আলাইহিস সালাম কিন্তু মাগরিবের টাইমে তিনি 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছিলেন। কয় রাকাত? 4 রাকাতের নিয়ত করে মাগরিবের টাইমে দাউদ নবী দাঁড়িয়েছিলেন। এখন আপনারা বলেন, নামাজে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? আল্লাহর সাথে। কথা হয় কার সাথে? আল্লাহর সাথে। আজও পর্যন্ত কি আল্লাহর সাথে দেখা করতে পারছি? কথা বলতে পারছি?
বলতে পারি কিন্তু আমরা বুঝি না। বাজান রে, নামাজের মধ্যে মুসল্লি দাঁড়াইয়া যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে মনে করতে হবে আমার মওলা পাকের সঙ্গে বান্দার কথাবার্তা চলছে। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। নামাজের মধ্যে দাঁড়াইয়া ইমাম সাহেব হুজুর যে কেরাত পড়েন, ইমামের কেরাতি মুক্তাদির কেরাত। কথা কোন? ইমামের কেরাতি মুক্তাদির কেরাত। যখন আমরা ইক্তেদাই তো বিহাজাল ইমাম বলে ফেলি, তখন আমরা ধারণা রাখতে হবে যে ইমামের কেরাতি আমাদের কেরাত। ইমাম সাহেব কেরাত কইরা যেই সওয়াব, মুক্তাদির আমলে সেই সওয়াব। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে কথা বলবো, দেখা করব দূরের কথা। অনেক সময় দেখবেন হুজুর যদি কেরাতটা একটু লম্বা করে, নামাজ শেষে মুসল্লিরা ইমাম সাহেব হুজুরে অনেকেই থ্রেড মারে, কয় কি হুজুর আজকে কোরআন শরীফ কি পুরাটাই শেষ করলেন নিলে? কুদ্দুর বাইকটা করে পড়ন জানা, নাউজুবিল্লাহ কইতেন না? এরপরে দেখবেন কিছু আচার বিচারও বইলে অনেক সময় কিছু কিছু ফাতি সর্দার আছে, হুজুর আগে টিপ মারে, হুজুর কুদ্দুর শর্ট করে ফিরে আছে না নাই? হুজুর কুদ্দুর শর্ট করে লেন। এ বাবাদের, আমার বন্ধুরা, আমার সব জায়গার মধ্যে তামাশা চলে না। নামাজে কেরাত লম্বা হবে না বাড়তি হবে, লম্বা হবে না শর্ট হবে, আপনি বলার কে? ইমাম সাহেব হুজুর যদি বিবেকবান হয় উনি উনার মতো করে নামাজ আদায় করাবে, ঠিক কিনা কোন? এই জন্য বাজান, নামাজের মধ্যে ইমাম সাহেব হুজুর যতক্ষণ কেরাত পাঠ করেন বুঝতে হবে আল্লাহর সাথে বান্দার কথাবার্তা চলতেছে। এই জন্য বন্ধু, নামাজ কোনো ঠাট্টা মস্করার ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে আনে। এই জন্য দাউদ আলাইহিস সালাম তিনি যখন মওলার ধ্যানে মাগরিবের টাইমে 4 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছিলেন, তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া তওবার আয়াত তেলাওয়াত করতেছেন। কিসের আয়াত? সূরা তওবার আয়াত তিনি তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে মওলা পাকের সঙ্গে কথা বইলা 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়া তাশাহুদ পড়া উঠলেন, 3 রাকাত নামাজ পড়া উঠবেন। এমন সময় আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, বন্ধু দাউদ, তোমার তওবা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ, এবার তুমি সালাম ফিরাইয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে তিনি যদিও 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছিলেন, 3 রাকাত নামাজের ভিতরেই আল্লাহ দাউদ নবীর তওবা কবুল করে বললেন, দাউদ তুমি সালাম ফিরাইয়া নাও। সঙ্গে সঙ্গে যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, তিনি যদিও 4 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছিলেন, 3 রাকাত নামাজ পড়ার পরেই আল্লাহ সালাম ফিরানোর আদেশ দিলেন। এখান থেকে তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, এই কারণে আমার আল্লাহ দাউদ নবীকে সালাম ফিরানোর আদেশ দান করলেন, কারণ মাগরিবের সময়টা হলো শর্ট টাইম, ঠিক না ঠিক? মাগরিবের সময়টা থাকে কম, এই জন্য এটা আখেরি ওয়াক্ত। দিন চলে যায় রাত শুরু হয়, দিন চলে যায় রাত শুরু হয়। এই জন্য আখেরি ওয়াক্তে আমার আল্লাহ সময়ের দিক বিবেচনা করে হয়তো দাউদ নবীকে 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরানোর আদেশ দিয়েছিলেন। যেই কারণে কিয়ামত পর্যন্ত দাউদ নবীর সম্মানে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য মাগরিবের টাইমে 3 রাকাত ফরজ হিসেবে কবুল করে নিয়েছেন। কেউ কি 1 রাকাত বাড়াতে পারবে? কমাতে পারবে? পড়তে হবে কয় রাকাত? কিয়ামত পর্যন্ত দাউদ নবীর সম্মানে উম্মতে মুহাম্মদীরা মাগরিবের টাইমে 3 রাকাত নামাজি ফরজ আদায় করবে। এ বন্ধুরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ, এখানে একটু খেয়াল করে দেখবেন, মাগরিবের টাইমে কিন্তু লম্বা সূরা দিয়ে হুজুররা নামাজ পড়ায় না, এখানে একটু শর্ট সূরা পড়তে হবে। ফজরের টাইমে লম্বা সূরা পড়তে হবে, ফজরের টাইমে সূরা লম্বা হতে হবে, ফজরের টাইমে সূরা দীর্ঘ হবে। আয়াতের কাপ যত বেশি পড়া যায় তত সওয়াব। কেন? এই ফজরের টাইমে অনেক মানুষ ঘুমের ঘর থেকে ত্যাগ করে ওযু করবে, ইস্তেনজা করবে, কইরা মসজিদে আসতে আসতে তাদের একটা সময় লেগে যায়, যাতে করে সুন্নত পড়ে তারা জামাতে শরীক হতে পারেন। এই জন্য ফজরের টাইমে কেরাত একটু লম্বা হবে। কথাটা কি বুঝে আসছে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মাগরিবের টাইমে সূরাটা একটু শর্ট হবে।
কেন এই মাগরিবের সময়টা হচ্ছে আখিরি ওয়াক্ত, আমি পড়তে জানি তাই বলে লম্বা হবে না। এবং অনেক সময় দেখবেন কিছু কিছু হুজুররা মাগরিবের নামাজে দাঁড়ালে মুসল্লির শব্দ যদি বাইরে পায় তাইলে চিন্তা করে যে স্যার আর একটু লম্বা করে লাই। আছেন এরকম? নামাজ কিন্তু বরবাদ হয়ে যাবে যদি মুসল্লির চিন্তা করে আপনি কেরাত লম্বা করেন। কারণ আপনার অন্তরে তখন আল্লাহর ভয় নাই, আপনি মুসল্লির দিকে নজর করেছেন, আপনি মুসল্লির কথা চিন্তা করেছেন, মাওলা পাকের ভয় নাই। এই জন্য সব সময় এই দিকে দৃষ্টিপাত করতে হবে। কারণ ওই মুসল্লি যদি জামাতের মধ্যে শেষের তাশাহুদটা যদিও পাওয়া যায় তাইলে পূর্ণ জামাতের সওয়াব পেয়ে যাবে। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই, লম্বা করার কোনো প্রয়োজন নাই। আমার নবী বলেছেন যদি কোনো ব্যক্তি যদি আসতে দেরি হয়ে যায়, 1 রাকাত চলে গেছে, 2 রাকাত চলে গেছে, 3 রাকাতের তাশাহুদ পর্যন্ত যদি আয়েশা পেয়ে যায় তাহলে ওই ব্যক্তি জামাতে শরীক হইলে পূর্ণ নামাজের সওয়াব পাবে, পূর্ণ জামাতের সওয়াব পাবে। কিন্তু চেষ্টা করতে হবে জামাতের আগেই আমাদেরকে মসজিদে অবস্থান করা। কথাটা কি বুঝে আসছে বাবাজির আমার, বন্ধুরা আমার? এই জন্য নামাজ পড়বো কারে খুশি করার জন্য? নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয় বন্ধুরে। এই জন্য মাগরিবের টাইমে দাউদ আলাইহিস সালামের তওবা আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন, 3 রাকাত নামাজকে আল্লাহ কবুল করেছেন। আসুন সামনে যাই, এশারের নামাজ পড়া গোটা জাহানের পক্ষ হতে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। গোটা পৃথিবীবাসীর জন্য, গোটা পৃথিবীবাসীর পক্ষ হতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন এশারের নামাজ পড়া আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো 5 জন পয়গম্বর, 5 জন নবীর 5 ওয়াক্তের নামাজ পড়ার বিবরণ। কিন্তু বাজান পূর্বের যুগের কোন নবীর জন্য 5 ওয়াক্তের নামাজ শর্ত স্বরূপ ছিল না, অন্য কোন নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ শর্ত স্বরূপ ছিল না। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন আমার উম্মত তারা 5 ওয়াক্ত নামাজ সিরিয়াল ভাবে আদায় করবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য এই 5 ওয়াক্তের নামাজকে ফরজ হিসেবে কবুল করে নিয়েছেন। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে মুখে মুখে নবীরে ভালোবাসি বললে হবে না, মুখে মুখে নবীর তাজিম রাখলে হবে না, অন্তর দিয়া নবীর তাজিম রাখতে হবে এবং নবীর আদেশগুলো মান্য করতে হবে। একদিন নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে। কেন জানেননি? আমার নবী যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, মেরাজ শরীফের মধ্যে যাইয়া আমার দয়াল নবী যখন প্রথম আসমানের মধ্যে গেলেন, আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দিলেন। রাসূল বললেন জিবরাইল আমি জান্নাত দেখব, পরে আগে জাহান্নামের আলামতটা দেখতে চাই। মদিনার কামলিওয়ালা নবী জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন। জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়া আমার রাসূল দেখতে পাইলেন কিছু কিছু লোক দেখা যায় তাদের পাগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, এবং তাদের মাথার মধ্যে অগ্নির তাপ দেওয়া হচ্ছে। মাথার মগজটা যখন ঠকবক ঠকবক কইরা আগুনের মধ্যে পড়তেছে, ওই আগুনটা লাফায়া লাফায়ার উপর দিকে উঠতেছে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই নবী গো, ওগো মায়ার নবীজি, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে এরা নামাজ কাজা করত। কি করত? ইয়া রাসূলুল্লাহ, এরা মসজিদের পাশ দিয়ে হেঁটে যাইতো কিন্তু মসজিদের মধ্যে প্রবেশ করত না। আছে না নাই? দেখবেন আজানের টাইমে ডরাইয়া কেউ মসজিদের দ্বার দিয়ে যায় না, যদিও কোনো কারণে যায় ছাত্রীরা বেহা করে দেখবেন রুই 60টা জায়গা। কেউ যদি কয় ও জামাতটা পরেন না, আইতাছে 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 পেয়ে দেখবেন জামাত শেষ। কথা কোন ঠিক না ঠিক?
আপনি চিটারি বাটপারি কয়দিন করবেন আমার আল্লাহর সাথে, কয়দিন ধোঁকাবাজি করবেন? আমার নবী বলেছেন ওই ব্যক্তিগুলাকে যারা জামাত কাজা করে জামাতের সহিত নামাজ পড়তে চায় না, মসজিদ পাশে নাই কেউ মসজিদে যাইতে চায় না। একটু আগে আমার উসমান গনিও চমৎকার বলে গিয়েছে, আমিও রজব মাস বিদায় এই কথাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যাই। মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, মসজিদের মধ্যে যায় না। রাসূল বলেছেন এদের পাগুলা থাকবে উপর দিকে, মাথাটা থাকবে নিচের দিকে, এবং তাদের মাথার মধ্যে অগ্নির তাপ দেয়া হবে। চুলার মধ্যে ভাত পাক করলে বাতের ফেনগুলা যেই রকম ঠকবক ঠকবক করবে, এই জাহান্নামী লোকগুলার মাথার মগজটা বাতের ফেনের মতো ঠকবক ঠকবক করে জাহান্নামের আগুনে যখন পড়বে, এই আগুনটা লাফাইয়া লাফাইয়া উপর দিকে উঠবে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার বাবাজিরা, বন্ধুরা, এই রকম ভাবে আমার নবী জাহান্নামের মধ্যে অনেক আলামত দেখেছেন। যারা নেক আমল করে নাই, যারা বদ আমল করেছে, খারাপ কাজ করেছে, মানুষের হক নষ্ট করেছে, এই লোকদের আযাবের দৃশ্য আমার নবী জাহান্নামে দেখেছেন। এ বন্ধুরা, বাবাজিরা, এবার জাহান্নাম দেখার পরে আমার রাসূল যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, সুবহানাল্লাহ কোন, হঠাৎ করে নবী দেখতেছেন বিশাল আকারের এক একটা প্রাসাদ, আর এক একটা প্রাসাদে এক একজন লোক 70 জন বেহেশতের হুর গেলমা তাদের সেবা করতেছে। বেহেশতের হুর কয়জন? 70 জন। শুধু তাই নয়, 70,000 ফেরেশতাও আমার আল্লাহ এই প্রাসাদের চতুর্পার্শ্বে নিয়োজিত করেছেন এদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য। কয় হাজার ফেরেশতা? তখন আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলে রাসূল বলেছেন এটা হলো সর্বনিম্ন জান্নাতি, যারা দুনিয়াতে নামাজ পড়ছে, জান্নাতের একদম নিচের স্তর যাদের থাকবে, আলা দরজা না, জান্নাতের দরজার মধ্যে কিন্তু স্তর আছে। কথা কোন ঠিক না ঠিক? জান্নাতেরও স্তর আছে, 8টা জান্নাতের এক একটা জান্নাতের এক একটা স্তর আছে। রাসূল বলেছেন সর্বনিম্ন জান্নাতি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা হালাল রিজিক ভক্ষণ করে, সাধারণ জান্নাতি যারা, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক একটা প্রাসাদ, আর এই প্রাসাদের আয়তন সম্পর্কে রাসূল বলেছেন দুনিয়ার সারা পৃথিবীর আয়তন যতটুক, সারা পৃথিবীর আয়তন যতটুক, রাসূল বলেছেন যে এক একটা সাধারণ জান্নাতের জন্য এই পৃথিবী সমান এক একটা জান্নাত আল্লাহ বানায় রাখছে, এক একটা প্রাসাদ আল্লাহ বানায় রাখছে। যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে, যারা হালাল রিজিক ভক্ষণ করে, এদের জন্য একজন পুরুষের জন্য 70 জন বেহেশতের নারী আর 70,000 নূরের ফেরেশতা এই প্রাসাদের চতুর্দিকে নিয়োজিত থাকবে এদেরকে সেবা করার জন্য, পাহারা দেওয়ার জন্য। নামাজের গুণ আছে না নাই? শুধু তাই নয়, আমার দয়াল নবীজি জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখতেছেন মাটির মধ্য থেকে অটোমেটিকলি পানি বের হচ্ছে। জান্নাতের মাটি থেকে অটোমেটিকলি পানি বের হচ্ছে। জিব্রাইল আলাইহিস সালামকে রাসূল ডাক দিলেন, ও জিব্রাইল, এটার নিচ থেকে পানি এমন ভাবে আসতেছে, কয় নবী গো, এই মাটিগুলা, এইগুলা শুনো সাধারণ মাটি না গো নবী, আপনার উম্মতরা দুনিয়ার জমিনে যেই জায়গাতে সিজদা করেছিল, আপনার উম্মতরা মহান মালিককে দুনিয়ার মধ্যে যেই জায়গাতে সিজদা করেছিল, এটা হলো ওই সিজদার জায়গার সেই মাটিটা। নবী গো, মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় এই নামাজের জায়গাগুলা ওই মুমিন ব্যক্তিদের জন্য কান্দে। নবী গো, কোন নামাজি ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায়, এরা দুনিয়া ছেড়ে যাবার পরে যেই জায়গাতে সিজদা করেছিল ওই সিজদার জায়গাটা আল্লাহর কাছে তার পক্ষ হতে কান্নাকাটি করে। লোকটা যদি দুনিয়ার কোনো কাজ করতে যায় অপরাধ করে থাকে, এই নামাজের সিজদার জায়গার সাক্ষীর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাইলে নামাজীদের গুণ আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা, এটা হলো
রজব মাস। রজব মাস ফজিলতের মাস। এই মাস সম্পর্কে রাসূল বলেছেন রাজাব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। বন্ধুরে, কারণ ওই মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ। এই মেরাজটা হয়েছিল আমার নবীজির। ওই রাতের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমার নবীজি। সুবহানাল্লাহ। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক কিনা কোন বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ কে দাওয়াত করার কারণ হলো আল্লাহর কুদরতি এই কালামের মধ্যে যত আশ্চর্যজনিত বিষয় আছে সবকিছু আপন হাবিবকে দেখাইবার জন্য, জানাইবার জন্য আমার আল্লাহ এই মেরাজ সফরের আয়োজন করেছিলেন। অর্থাৎ যেটা কোনো নবীর ধারণার বাহিরে, কোনো ফেরেশতার ধারণার বাহিরে, সেই অদৃশ্য ঘটনাগুলো আমার আল্লাহ আপন হাবিবকে শিখাইয়া জানাইয়া পৃথিবীর মধ্যে আবার পাঠিয়েছেন। দয়াল নবী কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? আমার নবীর কোন শিক্ষক পৃথিবীতে নাই আল্লাহ ব্যতীত। এই জন্য ভাইরা আমার, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। শিক্ষক যেমন ছাত্রটাও তেমন। ঠিক কিনা কম? কেমন শিক্ষকের কেমন ছাত্র। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন আল্লাহর কুদরতি ভান্ডারে যত গোপন তত্ত্ব আছে সবকিছুর পালন কর্তা হলেন আল্লাহ। রব্বুল আলামিন গোটা জাহানের পালন কর্তা, রাহমাতাল লিল আলামিন গোটা জাহানের রহমত। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ সবকিছুর পালন কর্তা, সেখানে আমার নবী সব জায়গার রহমত। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দয়াল নবী পৃথিবীর কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, বরঞ্চ আমার নবী গোটা সৃষ্টি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। আর রাসূল যদি না শিখাইতেন আজকে কবর সম্পর্কে আমরা জানতাম না, হাসর সম্পর্কে জানতাম না, মিজান সম্পর্কে জানতাম না, ফুলসিরাত সম্পর্কে জানতাম না। ঠিক কিনা কর? একমাত্র রাসূল দেখেছেন বিদায় আজকে নবী আয়েশা আমাদেরকে শিখিয়েছেন যে জান্নাতের এই অবস্থা, জাহান্নামের এই অবস্থা, কবরের এই অবস্থা, হাসরের এই অবস্থা দয়াল নবী দেখে এসেছেন। এই জন্য আমাদেরকে নবী শিখাইতেছেন। তাইলে বাজান, আমাদের দিলটা নরম করা দরকার আছে নিও। কিন্তু আমরা এমন একটা দেশে বাস করি, এই দেশের মধ্যে দিনে ভাগে এখন মানুষে খুন করে লাগে, একটু ভিতরটা কাঁপে না। দিনের দুপুরে দেখা যায় মানুষ হত্যা হয়ে যায়, কারণ মানুষের দিল মরে আছে। পাপ করলে করতে করতে মানুষের দিলটা পাষাণ হয়ে যায়। আমাদের প্রত্যেকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা সফটওয়্যার আছে, এটার নাম হচ্ছে লতিফায়ে কলব। এটার নাম কি? লতিফায়ে কলব। এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু নারী পুরুষ যখন সাবালক হয়ে যায়, আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। এর মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। শয়তানের ধোঁকায় পড়িয়া মানুষ যখন পাপের দিকে ড্রাইভার হয়ে যায়, পাপ করতে করতে এই আয়নার মতো পরিষ্কার কালটা টিক্কার মতো কালো হয়ে যায়। কাল যখন অন্ধকার হয়ে যায়, তখন ওই মানুষের চোখ দিয়া শুধু দুনিয়াটা দেখে, আর কিছু দেখতে পায় না। আর যেই কালবের মধ্যে আল্লাহর জিকির থাকবে, যেই কালবের মধ্যে নামাজের মহব্বত থাকবে, যেই কালবের মধ্যে দুরুদে পাকের তাজিম থাকবে, এই কালবে যখন নূরান্বিত হয়ে যাবে, চোখটা বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আর ওই বান্দাগুলাকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে নেয়। আমরা সবাই আল্লাহর বান্দা, সবাই কিন্তু আল্লাহর বন্ধু না। বান্দার মধ্য থেকে বন্ধু হবে তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, এরা হবে আল্লাহর ওলি, এরা হবে আল্লাহর বন্ধু। কথা কোন ঠিক কিনা? আজকে দেখেন মরহুম শাহ সুফি সৈয়দ ইউনুস মিয়া পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকে এখানে মাহফিল হচ্ছে। কেন হচ্ছে? উনি নিশ্চয়ই কোনো ভালো কাজ করে গিয়েছেন, এই জন্য ওনার স্মরণে মাহফিল হচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যদি উনি সমাজে ভালো কিছু না করতেন, ভালো কাজ না করে যেতেন, আমরা কি ওনার স্মরণে মাহফিল করতাম? কারণ নিশ্চয়ই তিনি কোনো ভালো কাজ করে গিয়েছেন, ভালো আমল করে গিয়েছেন। এই জন্য আজকে এলাকাবাসীরা, এই এলাকাবাসীরা আপনারা ওনার মহব্বতে, ওনার স্মৃতিচারণে, ওনার স্মৃতি স্মরণে আপনারা আজকে এই
নবী প্রেমের বাগান সাজিয়েছেন। তাহলে ভাইয়ের আমার, অলিরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। অলিরা কার বন্ধু? দুনিয়ার মানুষ যদি অলিদের সম্মান কমাইতে চায়, বাড়াইবেন কে? আল্লাহ। জোরে কোন বাড়াইবেন কে? তাইলে আজকে দেখবেন আমাদের দেশের মধ্যে আমরা অতীতে দেখে এসেছি, কিছুদিন আগে এই অভ্যুত্থানের পরে পৃথিবীর ইতিহাসে যেই ঘটনা ঘটে নাই, স্বাধীনতার ইতিহাসে যেই ঘটনা বাংলার ইতিহাসে ঘটে নাই, আমরা অভ্যুত্থানের পরে এটা দেখেছি। বাংলাদেশে প্রায় 250-র উপরে আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙচুর হয়েছে, ঠিক না ঠিক? এর মধ্যে উল্লেখযোগ্য 95টা মাজার শরীফ, হক্কানি ওলি আল্লাহদের দরবার ভাঙচুর হয়েছে। বাজান, লম্বা চুলে যদি উকুন ধরে, চুল কাটবো না মাথা কাটালাম? চুল কাটতে হবে, ঠিক না বেটি? এটা আমাদের ভিন্ন ঘরানার একজন আলিমই বলেছিলেন যে মাথায় লম্বা চুল হয়েছে, তাই বলে এই মাথায় উকুন ধরছে, মাথা কাটতে নিলে তো শেষ হই। উকুন পরিষ্কার করার জন্য চুল ছাড়তে হবে, কথা কোন ঠিক না বেটি? চুল কামাইতে হবে, মাথা কাটতে হবে না। তো আল্লাহর ওলিদের মাজার শরীফের মধ্যে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, অপ্রীতিকর ঘটনা ঘটে, আমরা এইগুলা দূর করব। অলির মাজারে হাত দেব কেন? অলির মাজারে ইট খুলবো কেন? এইগুলা কোনো সভ্য সমাজে হতে পারে না। আপনারা হয়তো দেখেছেন এই মাজার শরীফের ইটগুলা যারা ভেঙেছে, যারা মাজার শরীফে হামলা করেছে, এরা কেউ কেন হিন্দু পাড়ার লোক না, খ্রিস্টান পাড়ার লোক না, বৌদ্ধ পাড়ার লোক না। এদের মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, পরনে পাঞ্জাবি, এরা লেবাসদারি আলেম, ঠিক না বেটি? ছদ্মবেশী আলেম নামের মূর্খ আলেম। একজন হক্কানি আলেমের দ্বারা ওলিদের মাজারের উপর হামলা হতে পারে? এটা স্বাধীনতার ইতিহাসে কেউ দেখছেন বলে মনে হয় না। যেটা হয়েছে এই বাংলার ইতিহাসে, ভাইয়ার আমার, আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনের ছায়া, খুঁটি, ঠিক না বেটি? নাইলে আমি আপনি যে অন্যায় অপরাধ করি, আমাদের অন্যায় অপরাধে এই জমিনটা কবেই ধ্বংস হইয়া যাইতো, ঠিক না বেটি? একমাত্র ওলিগণ এই জমিনে বিচরণ করছেন বিদায় আজকে আমরা এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি, কথা কোন ঠিক না ঠিক? তো এই জন্য আমি বিনয় করে বলবো, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, ওলিদেরকে তাজিম করবেন, কারণ ওলিরা তো আমাদের হক নষ্ট করছেন না। আল্লাহর ওলি যারা, তারা আমাদের ক্ষতি করছেন না, বরঞ্চ আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। ওনারা নিজেদের জন্য, আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো। এই যে আজকে যেটাকে আপনারা সভাপতিত্ব দিলেন, আমার এই এলাকার কৃতি সন্তান আমার ভাই আলহাজ ইঞ্জিনিয়ার মুবারক হোসেন সাহেব, আপনাদের গ্রামের চেরাগ, আমার ভাই আজকে নিজের মুখে বলেছেন, মুরাদ ভাই, আমি জিরো ছিলাম, আমার মুর্শিদের দোয়ার বরকতে আল্লাহ আমারে হিরো বানাইছে। আমার কিছু ছিল না মুরাদ ভাই, আমি জিরো ছিলাম। বাস্তব সাক্ষী জিজ্ঞাসা করেন যে আমার মুর্শিদের দোয়া আমার উপরে থাকার কারণে আল্লাহ আমাকে রহমত করেছে, আল্লাহ আমাকে কবুল করেছে। আমার ভাইকে আল্লাহকে দুনিয়া তো সম্মান দিয়েছে, আখিরাত তো সম্মানিত করুক। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, ঠিক না ঠিক? ভাইয়ের আমার, এটাই হলো তাসাউফ তত্ত্ব। কারণ এই দেশের মধ্যে ইসলাম কিন্তু নবীদের মাধ্যমে আসে নাই, সাহাবীদের মাধ্যমে আসে নাই। এই ভারতবর্ষে ইসলামের অভয়বাণী আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা সব বিষ গিয়া জারি ওলিদের মাজারের উপরে। আপনারা বলেন ওলিদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহ নিজে বলেছেন ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত নয়। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে পাকে আল্লাহ তাআলা এখানে রেড সিগন্যাল দিয়ে বলেছেন সাবধান, ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, দুনিয়াতে নাই, আখিরাতে নাই। আল্লাহ কয় ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হবে না, পেরেশানিত হবে না। তাদের হেফাজত করেন কে? আল্লাহ। আমরা যদি ইউনুস মিয়া পীর সাহেবের স্মরণে মাহফিল নাও করি, কোনো অসুবিধা নাই, আল্লাহ তার বন্ধুর সম্মান বাড়াইবে, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তার বন্ধুর সম্মান বাড়াইবেই। এরপর আপনাদেরকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা এই একজন ব্যক্তির স্মরণে, মহান ব্যক্তির স্মরণে আপনারা এই মাহফিলটা আঞ্জাম দিয়েছেন। প্রতি বছর আপনারা এই মাহফিলটা চালু রাখবেন, তাইলে দেখবেন এলাকার মধ্যে রহমত আসবে। আর এই মাহফিল হওয়াতে শুধু আমরাই আজকে খুশি না, এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। এরা অপেক্ষা করতেছে কবরবাসীরা
যে কখন আমরা হাত তুলে দোয়া করে বলবো আকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই শব্দটার অপেক্ষা করতেছে আমাদের কবরবাসী রূহগুলা। এই জন্য মাহফিলগুলা ফজিলতময় মাহফিল, এইগুলাকে আমরা অনেক সময় মনে করি মাহফিল ফতিরাই তুইতেছে কেড়ে যাইতাম, কিন্তু ভাইয়া এই যে জায়গাটা খালি রাখছেন বৈশা বৈশা, এই জায়গাগুলা হাসরের ময়দানে আমার নবীর কোর্টে সাক্ষী দিবে যে ইয়া রাসূলুল্লাহ আপনার বাগান সাজানোর পরও এরা এই বাগানে বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন কুদরতের জবান দিয়া যে আমি অবশ্যই, আমি আল্লাহর কুদরতের নজর ছিল সেই মাহফিলে, আমি আল্লাহ তোমাদের অন্তর্যামী, তোমরা বাহিরে ঘোরাফেরা করেছো, আমার হাবিবের বাগানকে পরিপূর্ণ করে নাই। তখন আল্লাহর আদালতে কি জবাব দেব, নবীর কোর্টে কি জবাব দেব? ভাইয়ের আমার, এই জন্য মাহফিল যখন হবে সবাই চেষ্টা করবেন দ্বীনি আলোচনা শোনার জন্য। নবীর বাগানে এসে বৈশা আমরা আলোচনা শুনবো। আজকে 15 বছর যাবত এই মাহফিল, একটু ভাইবা দেখেন এই 15 বছরের ভিতরে কতগুলা নারী পুরুষ আজকে অন্ধকার কবরে চলে গেছে। যারা এই মাহফিলে শ্রম দিয়েছেন আজকে হয়তো তাদের মধ্যে অনেকেই নাই, তো আমরাও একদিন থাকবো না, স্মৃতিগুলা থাকবে, গাছের জায়গায় গাছ থাকবে, গড়ের জায়গায় গড় থাকবে, এরকম সবকিছু ঠিক থাকবে, আমরা থাকবো না। কথা কোন? আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।